লিপ ইয়ার বা অধিবর্ষ প্রোগ্রামিং চ্যাপ্টারে 5 স্টার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এই প্রশ্নটা এবার চলে আসতে পারে। অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি? অধিবর্ষ বা এখানে আমি সংজ্ঞাটা লিখছি যে যে বছর 365 দিন না হয়ে 366 দিন হয়। 365 দিনে আমরা এক বছর গণনা করি, কিন্তু যে বছর 365 দিনের চেয়ে একদিন বেশি হয় সেই বছরটাকে আমরা লিপ ইয়ার বলি। এখন 366 দিনটা কিভাবে হয়, কেন হয়, এটা আমরা কাউন্ট করব। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন আমরা এক বছর গণনা করি কখন? যখন এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে একবার ঘূর্ণন করতে যে সময়টা লাগে সে সময়টা হচ্ছে এক বছর। সো পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসলে আমরা এক বছর গণনা করি। এখন 365 দিনে আমরা এক বছর হিসাব করি, এক বছর। কিন্তু আসলে কি 365 দিনে এক বছর হয়? না, 365 দিন না, 365 দিনের চেয়ে একটু বেশি সময় লাগে সূর্যর চারদিকে এই পৃথিবী ঘুরে আসতে। 365 দিনের চেয়ে 6 ঘন্টা বেশি লাগে। তাইলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে 365 দিন এবং এবং 6 আওয়ার, এটা 6 ঘন্টাটা বেশি দরকার হয়, তখনই এক বছর হয় সাধারণত। কিন্তু আমরা গণনার সুবিধার্থে 365 দিনে এক বছর হিসাব করি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে 365 দিন প্লাস 6 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, এখন অধিবর্ষ বলতে আমরা কি বুঝবো? লিপ ইয়ার বা অধিবর্ষ হচ্ছে এমন একটা সাল যেই সালটা 365 দিনে না হয়ে 366 দিনে হয়। ঠিক আছে, তাহলে এখন কিভাবে হয় সেটা আমরা দেখব। এখন আমি তোমাদেরকে হিসাব করে দিয়েছি যে 365 দিনের চেয়ে 6 ঘন্টা বেশি লাগে। ঠিক আছে, তাহলে মনে করো প্রথম বছরে 365 দিনের চেয়ে 6 ঘন্টা বেশি লাগছে। প্রথম বছর একবার ঘুরে আসতে 6 ঘন্টা বেশি লাগছে। ঠিক আছে, এটা আমরা গণনা না করে এখানে মনে করে রাখছি। এরপর দ্বিতীয় বছর আরও 6 ঘন্টা বেশি লাগছে, মানে দ্বিতীয় বছর যখন 2 বছর পূর্ণ হবে তখন 365 দ্বিতীয় বছর যখন পূর্ণ হবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 6 ঘন্টা বেশি লাগে না, আমরা 6 ঘন্টাগুলো এক্সট্রা করে লিখতেছি। এরপর তৃতীয় বছর মনে করো আরও 6 ঘন্টা বেশি লাগছে। হ্যাঁ, চতুর্থ বছর আরও 6 ঘন্টা বেশি লাগছে অবশ্যই। এখন এই যে 1 2 3 4 চার বছর মিলে এই যে 6 ঘন্টা করে করে বেশি লাগছে, এগুলো যদি আমরা যোগ করে দিই, দেখো 6 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24। 4 বছর পর আমরা দেখব মোট 24 ঘন্টা বেশি লাগছে। তাইলে লিপ ইয়ারটা কত বছর পর পর আসে? 4 বছর পর পর আসে। এখন এই যে 24 ঘন্টা যা বেশি লাগছে এটা হচ্ছে 366 দিন যে হয়, ওই যে এই একদিনটাই যোগ হয়ে 366 দিন হয়, ওই বছরকে আমরা লিপ ইয়ার বলি। কোন কোন দিন হয় এটা জানো? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, আমরা জানি 28 দিনে মাস হয়, কিন্তু যেই বছর লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, অর্থাৎ একদিন বেশি হয়। সো আমরা এখন লিপ ইয়ার কি সেটা বুঝে গেছি। এখন লিপ ইয়ার প্রশ্নটা কিভাবে আসতে পারে? পরীক্ষায় তোমাদেরকে উদ্দীপক দিয়ে দিবে, বলবে লিপ ইয়ার বের করার প্রোগ্রাম লিখো, অথবা একটা সাল দিবে, সে সালটা লিপ ইয়ার কিনা চেক করো, অথবা লিপ ইয়ার বের করার প্রোগ্রাম লিখো, অ্যালগোরিদম লিখো, ফ্লো চার্ট লিখো, এভাবে প্রশ্ন আসতে পারে। তো আমি এখন তোমাদেরকে লিপ ইয়ার লেখার শর্টকাট একটা একদম সোজা একদম সহজ একটা অপশন শিখাই দিব, টেকনিক শিখাই দিব, যে টেকনিকটা তোমরা ফলো করে লিপ ইয়ার এর প্রবলেমটা সলভ করতে পারবা। সো আমি আগে তোমাদের এই জিনিসগুলো একটু মুছে দিই। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো একটু মুছে দিই। এরপর আমরা লিপ ইয়ার প্রোগ্রামটা করার জন্য আমাদের ছোট্ট ছোট্ট কিছু বেসিক ধারণা জানতে হবে। কিছু অপারেটর সম্পর্কে আমরা জানিনি। ঠিক আছে, এই যে একটা অপারেটর দেখতেছো, এটা হচ্ছে এন্ড অপারেটর, এন্ড লজিক্যাল এন্ড বলি আমরা এটাকে, লজিক্যাল এন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে অর, লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল অর অপারেটর। আচ্ছা, এটা কখন ইউজ হয়? এটা কখন ইউজ হয়? লজিক্যাল এন্ড ইউজ হয় যখন দুইটা জিনিস একসাথে সত্যি হতে হবে, তখন লজিক্যাল এন্ডের দরকার। মানে দুইটা শর্ত একই সাথে সত্যি হতে হবে, তখন আমরা লজিক্যাল এন্ড ইউজ করব। যখনই এই সত্যটা আসবে যে দুইটা শর্ত একসাথে সত্যি হতে হবে, তার মাঝখানে আমরা লজিক্যাল এন্ড দিব। কিন্তু লজিক্যাল অর কোথায় দেয়?
লজিক্যাল অর হচ্ছে হয় এটা হবে অথবা অন্যটাও হইতে পারে। তো অথবার কাজ যখন আসবে তখন লজিক্যাল অর আমরা ইউজ করব। এরপর আরেকটা চিহ্ন আছে, এটা হচ্ছে নট ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল, আর এটা হচ্ছে ডাবল ইকুয়াল। ঠিক আছে, এগুলা অপারেটরগুলা একটু বই থেকে দেখে নিবা। এখানে আমি 4টা অপারেটর লিখছি, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল এটা হচ্ছে এটা নট ইকুয়াল, এটা নট ইকুয়াল, আর এটা হচ্ছে ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল কখন ইউজ হয়? ডাবল ইকুয়াল হচ্ছে কখনো যদি আমরা এভাবে প্রশ্ন ছুড়ে দিই যে আসলে কি দুই দ্বারা বিভাজ্য। মনে করো আমি একটা সংখ্যাকে যাচাই করব, এই যে n নিলাম একটি সংখ্যা, n এটা ইভেন নাকি অড এটা যাচাই করতেছি। আমি তখন লিখব n কে 2 দিয়ে ভাগ করব। এখন বাক্সে শূন্য হবে কিনা সেটা আমরা যাচাই করতেছি, আমরা শূন্য হবে নাকি হবে না সেটা আমরা জানি না। যখন কোনো প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তখন আমরা এই ডাবল ইকুয়াল ইউজ করি, সিঙ্গেল ইকুয়াল ইউজ না করে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি। সিঙ্গেল ইকুয়াল কখন বলবো? যখন আমরা এটা সত্যিটা বলে দিচ্ছি যে এটা সমান এটা, কিন্তু এখন আমরা চেক করতেছি যে এটা সমান শূন্য হয় কিনা। ঠিক আছে, কোনো প্রশ্ন ছুড়ে দিলে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি। তাহলে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল। আচ্ছা, ওকে। এখন একটা সংখ্যা, একটা বছর লিপ ইয়ার কিনা তা আমরা আগে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে করতে পারি কিনা দেখি। তাহলে একটা বছর কে আমরা ওয়াই ধরতেছি। ওয়াই যে কোনো কিছু হইতে পারে, 2004 হইতে পারে, 2006 হইতে পারে, 8 হইতে পারে, 24 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে যে কোনো বছর হইতে পারে। এখন সেই বছরটা লিপ ইয়ার কিনা কিভাবে চেক করব? প্রথমে ওই সংখ্যাটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 400 দিয়ে ভাগ করব। যদি 400 দিয়ে ভাগ করার পর এই যে ডাবল ইকুয়াল, কারণ এটা ডাবল ইকুয়াল কারণ আমরা চেক করতেছি 400 দিয়ে ভাগ যায় কিনা। যদি শূন্য হয় ভাগশেষ, অর্থাৎ একটা বছরকে যদি 400 দিয়ে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয় 400 দিয়ে, মানে তুমি ক্যালকুলেটারে দেখতে পারো, ক্যালকুলেটারে যে কোনো একটা বছর লিখো, 2004 লিখো, 2004 লিখে তুমি সেটাকে ভাগ করো, ভাগ কত দিয়ে ভাগ করবা? 400 দিয়ে ভাগ করবা এবং ইকুয়াল চিহ্ন দাও। যদি একটা ইন্টিজার ভ্যালু আসে দশমিক ছাড়া, হ্যাঁ দশমিক ছাড়া যদি কোনো ভ্যালু আসে তাহলে সেটা কিন্তু লিপ ইয়ার। ঠিক আছে, দশমিক ছাড়া যদি কোনো ভ্যালু আসে তার মানে কি ভাগ গেছে, মানে ভাগশেষ শূন্য হয়েছে। আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন, এটা পার্সেন্টেজ চিহ্ন না। প্রোগ্রামিংয়ে এটাকে আমরা ভাগশেষ চিহ্ন হিসেবে চিনি, মডুলাস। ওকে, মডুলাস চিহ্ন। তাহলে ওয়াইকে আমরা ভাগ করব, হ্যাঁ এটা হচ্ছে ভাগশেষ বের করতেছি আমি। কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে। 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত? যদি শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। ওকে, আর যদি 400 দিয়ে ভাগ করে শূন্য না পাও ভাগশেষ, এবং তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে যদি ভাগ করো, যদি দশমিক ভ্যালু চলে আসে, এমন একটা মান আসছে যেখানে দশমিক আছে, তার মানে নিঃশেষে ভাগ যায় নাই, তখন সেটা আর লিপ ইয়ার হবে না। তখন আমরা আরও 2টা শর্ত দিয়ে চেক করব। এটা দিয়ে যদি হয়ে যায় তখন লিপ ইয়ার বলতে পারি, কিন্তু এটা যদি না হয় তখন আমরা আরও 2টা শর্ত দিয়ে চেক করব। 2004 ধরছি মনে করো, এই 4কে আমরা লিপ ইয়ার কিনা চেক করব। তাহলে এটা দিয়ে ভাগ যায় নাই বা ভাগ গেছে, যদি যায় তাহলে লিপ ইয়ার, যদি না যায় তাহলে আমরা অন্য 2টা শর্ত দিয়ে চেক করব। সেই শর্তগুলো হচ্ছে, প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করব, ভাগ করার পর ভাগশেষটা শূন্য হবে না। মানে তুমি যদি ভাগ করো 100 দিয়ে ক্যালকুলেটরে, ভাগ করার পর তুমি যদি একটা ডেসিমাল ভ্যালু পাও, একটা দশমিকওয়ালা সংখ্যা পাও, তখন বুঝবা এই শর্তটা সঠিক হয়েছে। যদি দশমিকওয়ালা ভ্যালু না পাও তার মানে এই শর্তটা সঠিক নয়। তাহলে এই শর্তটা সঠিক হওয়ার জন্য 400 ওয়াইকে 100 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য হতে পারবে না, মানে নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে পারবে না। তার মানে এই শর্তটা যদি ঠিক না হয়, যদি আমরা শূন্য না পাই ভাগশেষ, তখন আমরা এটা দিয়ে চেক করব, এবং এটার সাথে সাথে ওয়াইকে আবার 4 দিয়ে ভাগ করে দেখব ভাগশেষ শূন্য কিনা। এই 3টা শর্ত যদি তুমি বুঝতে পারো তাহলে লিপ ইয়ার তুমি সহজেই প্রবলেম সলভ করে ফেলতে পারবা প্রোগ্রাম দিয়ে। তাহলে প্রথম কাজ হচ্ছে কোনো একটা সংখ্যা নেওয়ার পর সেই সংখ্যাটাকে 400 দিয়ে ভাগ করার পর যদি ভাগ যায় তখন তাকে লিপ ইয়ার বলে দিব, আর যদি ভাগ না যায় তখন আমরা এই 2টা শর্ত দিয়ে চেক করব। এই 2টা শর্ত যদি একসাথে সত্যি হয় তখন তাকে আমরা লিপ ইয়ার বলবো। শর্ত 2টা কি? যদি ওয়াইকে আমরা 100 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ শূন্য না হয়, কিছুক্ষণ আগে বলেছিলাম এটা নট ইকুয়াল, মানে ভাগশেষ শূন্য নয়, মানে ভাগ যাবে না, 100 দিয়ে ভাগ যাবে না, তার মানে দশমিক ভ্যালু আসবে যদি তুমি ভাগ করো। এটা যদি দশমিক ভ্যালু তাহলে ঠিক আছে,
আর যদি না আসে তাহলে ঠিক নাই। তাহলে এটা এবং সাথে সাথে এটাও কিন্তু সত্যি হতে হবে, দুইটাই একসাথে সত্যি হতে হবে। তাহলে ওয়াইকে তুমি আবার 2004কে তুমি আবার 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে দেখবা শূন্য আসতেছে। কেন? কারণ 2004 একটা লিপ ইয়ার। তাহলে 2004কে তুমি করে দেখো, এখানে দশমিক মান আসবে একটা ভাগ করলে। তখন আমরা চেক করব এই দুইটা সত্য দিয়ে। প্রথমে 100 দিয়ে ভাগ করব, এখানেও দশমিক ভ্যালু আসবে, তার মানে ঠিক আছে। এটার সাথে সাথে এটাও সত্যি হতে হবে, ওয়াইকে 4 দিয়ে ভাগ করলে দশমিক ভ্যালু আসবে না। তুমি ভাগ করে দেখো, দেখবা 2004 একটা লিপ ইয়ার। এখন আমি একসাথে প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এই তিনটা একসাথে তোমাদের সলভ করাবো এই লিপ ইয়ার প্রবলেমটার। ওকে, তাহলে লিপ ইয়ারের প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আমি একসাথে তোমাদেরকে বুঝাই দিব। প্রথমে আমরা প্রোগ্রামটা পড়ি। হ্যাঁ, দেখো প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে আগে এই যে হেডার ফাইলটা লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর মেইন ফাংশন, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব। এরপর দেখো আমরা একটা বছরকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতেছি, তাহলে আমরা একটা ওয়াইকে ইনপুট নিব, অর্থাৎ যে কোনো একটা বছরকে ইনপুট হিসেবে নিব। আর ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানঅ্যাপ ইউজ করতেছি। হ্যাঁ, কোনো কিছু ইনপুট নিতে হলে স্ক্যানঅ্যাপ ফাংশন ইউজ করতে হয়। তাহলে %d and y অ্যাড্রেসটা আমরা রেখে দিচ্ছি। এরপর হচ্ছে কন্ডিশন চালাবো। এখন এই যে একটা আমি এক লাইনে পুরো প্রবলেমটা সলভ করতেছি, এটাই হচ্ছে শর্টকাট। এটাই শর্টকাট বলতে এটা তুমি পরীক্ষার খাতায় এইভাবে লিখতে পারবা যদি লিপ ইয়ারের প্রোগ্রাম লিখতে বলে। তাহলে কন্ডিশন আমরা শুরু করতেছি যদি, হ্যাঁ, ব্র্যাকেট দিব, এরপর ওয়াইকে 400 দিয়ে ভাগ করে ডাবল ইকুয়াল 0 দিব। এই যে কন্ডিশন যেটা আমি দেখাইছিলাম, যদি 400 দিয়ে ভাগ যায় তার মানে ওয়াই মডুলাস 400 ডাবল ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, এটা যদি সত্যি হয়, অথবা এটা যদি না হয়, অথবা এই দুইটা যদি সত্যি হয়, তাহলে এটা অথবা চিহ্ন মানে অর, লজিক্যাল অর বলছিলাম। তাইলে প্রথমে এটা দিয়ে সত্যি যদি হয়, অথবা এটা যদি সত্যি না হয়, তখন কি করব? এই দুইটা একসাথে সত্যি হতে হবে। এই দুইটা একসাথে সত্যি হতে হবে। কি? প্রথমে 100 দিয়ে ভাগ করে নট ইকুয়াল 0 হতে হবে, এবং 4 দিয়ে ভাগ করে ডাবল ইকুয়াল 0 হতে হবে। দেখো এক লাইনে আমি প্রবলেমটা লিখে ফেলছি। এই যে কন্ডিশনটা, যদি 400 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে যদি ভাগ যায়, ভাগশেষ যদি 0 হয়, তখন এটা যদি সত্যি হয় লিপ ইয়ার, আর যদি না হয় অথবা এই দুইটা একসাথে সত্যি হতে হবে, তখন আমরা প্রিন্ট করব কি? লিপ ইয়ার। হ্যাঁ, যদি এটা সত্যি হয় অথবা এই দুইটা একসাথে সত্যি হয়, তখন আমরা প্রিন্ট করব লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটা না মিলে, তাহলে প্রিন্ট করব নট লিপ ইয়ার। জাস্ট এতটুক। হ্যাঁ, এটা খাতায় সুন্দর করে নিয়ে 2বার প্র্যাকটিস করো নিজে নিজে। এরপর হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কীভাবে লিখবো? প্রথমে আমাদের ধাপ দিয়ে শুরু করতে হয়, 1 দিয়ে শুরু করি। তারপর হচ্ছে ধাপ 2-এ এখানে কি করছি দেখো, ইনপুট হিসেবে ওয়াই নিছি না, তাহলে ওয়াই এর মান গ্রহণ করি। তারপর হচ্ছে কন্ডিশনটা লিখবো। ধাপ 3-এ কি লিখবো? যদি। এই যে এই কন্ডিশনটা সম্পূর্ণ এক লাইনে লিখে দিবা। এই যে এখানে যা আছে ঠিক, যদি এই সত্যটা সত্যি হয়, হ্যাঁ, এখানে লিখবা এই সত্যটা যদি সত্যি হয়, তবে 4 নং ধাপে যাই। হ্যাঁ, অন্যথায় 5 নং ধাপে যাই। দেখো, যদি এই সত্যটা সত্যি হয় তাহলে 4 নং ধাপে যাব, অন্যথায় 5 নং ধাপে যাব। তাহলে 4 নং ধাপে হচ্ছে লিপ ইয়ার। হ্যাঁ, 4 নং ধাপে কি ছাপাবো আমরা? লিপ ইয়ার ছাপাবো। আর অন্যথায় 5 নং। তার মানে এই কন্ডিশনটা যদি সত্যি না হয়, অন্যথায় আমরা 5 নং ধাপে যাচ্ছি। 5 নং ধাপে কি? ওয়াই এর মান নট লিপ ইয়ার চাপাই, এবং লাস্ট ধাপে আমরা প্রোগ্রাম শেষ করব। এটাই হচ্ছে আমাদের কি? অ্যালগোরিদম। এরপর হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট তোমরা অবশ্যই এই চিহ্নগুলা জেনে রাখবা, যে এই যে এই ডিমের মধ্যে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ওইটাকে শুরু এবং শেষের জন্য ইউজ হয়। তারপরে যে এখানে রম্বস, রম্বস না, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক চিহ্নটা হচ্ছে ইনপুট নেওয়া এবং আউটপুট দেখাইতে ব্যবহৃত হয়। আর এখানে যে রম্বস বা ডায়মন্ডের মতো যে চিহ্নটা দেখতেছো, ওখানে কন্ডিশন লেখার জন্য এই চিহ্নটা ইউজ করে। হ্যাঁ, কন্ডিশন, যে এই যে এটা একটা কন্ডিশন, তাহলে কন্ডিশনের জন্য ডায়মন্ড ইউজ করব। তাহলে বলেছিলাম ইনপুটের জন্য এটা, আউটপুটের জন্য এটা। তাহলে কোনো কিছু আউটপুট প্রদর্শন করানোর জন্য, এখানে প্রদর্শন করানোর জন্য ওয়াই এর মান লিপ ইয়ার কিনা, এগুলোর জন্য আমরা এই যে এই রম্বস চিহ্নটা ব্যবহার করছি। তারপর এটা হচ্ছে কানেক্টর, আমরা যতগুলা প্রিন্ট করব সবগুলোকে একসাথে কানেক্ট করে এরপর এন্ড করে দিব। তাহলে দেখো, প্রথম ধাপ হচ্ছে শুরু করি, তাহলে আমরা এই যে ডিমের চিহ্নটা দিব, শুরু করি। তারপর হচ্ছে ইনপুট হিসেবে নেওয়ার জন্য আমরা একটা রম্বস না, এটা হচ্ছে সামান্তরিক, তাহলে ইনপুট ওয়াই এতটুক দিব জাস্ট। এরপরে তৃতীয় নম্বরে কি করছি? কন্ডিশন চালাইছি। যদি এই সত্যটা সত্যি হয়, তাহলে ইফ দিয়ে বা যদি দিয়ে এই সত্যটা পুরোটা লিখে ফেলবা। এটা একটু বড় করে লিখবা খাতার মধ্যে,
তোমাদের কোয়েশ্চেন আনসার পেপার আনসার করার সময় এটা একটু বড় করে লিখবা, বড় করে আঁকবা চিত্রটা, যেন এই যে এই সত্যটা এখানে আটে। তাহলে 400 দিয়ে ভাগ করবা শূন্য হলে, অথবা 4 দিয়ে 100 দিয়ে ভাগ করে নট ইকুয়াল 0, এবং কি ওয়াইকে 4 দিয়ে ভাগ করে ডাবল ইকুয়াল 0। তাহলে এই সত্যটা যদি সত্যি হয় তাহলে লিপিয়ার ওয়াইকে প্রিন্ট ওয়াই লিপিয়ার, তাহলে ওয়াইকে লিপিয়ার ছাপাবো। আর যদি মিথ্যা হয় তাহলে ওয়াইকে নট লিপিয়ার ছাপাবো। এবং লাস্ট অফ অল কি করব, যেগুলো আমরা প্রিন্ট করতেছি সবগুলোকে আমরা একসাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমাদের এই কানেক্টর চিহ্নটা ইউজ করতে হয়। তাহলে এই যে ওয়াই এর মান ছাপাইছি নট লিপিয়ার, এখানে ওয়াই এর মান লিপিয়ার ছাপাইছি, দুইটাকে একসাথে কানেক্ট করছি এই বৃত্তর চিহ্নটা দিয়ে, তারপর লাস্টে গিয়ে আমরা এন্ড করে দিছি। শুরু এবং শেষের জন্য এই যে ডিমের মতো এই চিহ্নটা ইউজ হয়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের অধিবর্ষ। সো তোমরা এই অধিবর্ষের প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ভালো করে দেখে যাবা, এটা পরীক্ষা আসতে পারে।